আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু ওয়েট করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবার জয়েন করে একটু অপেক্ষা করি আর কি। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। তোমাদের সমস্যা কি? তোমরা হাজিরা দিচ্ছ না কেন? জয়েন করা মাত্রই তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দিবা সবাই। আমার একটা মেয়ে তো ভালো দেখি, এই যে বড় লোকের বেটি সাবিকুন নাহার প্রিয়ন্তী, সুন্দর করে দিয়ে দিছে একাই আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই সুন্দর করে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবা জয়েন করা মাত্রই। তো তোমরা মানে বলা লাগে কেন? আচ্ছা, আমি প্রভার্বে আর আজকে যেতে চাচ্ছি না আর কি, মানে কমপ্লিটিং সেন্টেন্স থেকে কমপ্লিটলি বেরিয়ে আসতে চাচ্ছি। এখন তোমরা আমাকে বলো যে ওয়ালাইকুম আসসালাম, প্রভার্ব কয়টা শিখিয়েছিলাম? 25টা না 30টা প্রভার্ব দিয়েছি? কয়টা প্রবাদ বাক্য? স্যার 30টা। স্যার 30টা দিয়ে। ওকে, 30টা কি সবার কি মুখস্থ হলো? কতগুলো? নমস্কার স্যার। আচ্ছা, নমস্কার। মুখস্থ কি হলো 30টা বা কতগুলো হলো? স্যার আমার 25টা হয়েছে। 25টা মুখস্থ হয়েছে। আচ্ছা, আর ইয়ে ওয়ারিশা? সোয়া কই? সোয়ার কয়টা হয়েছে? সোয়া, সোয়া না সোহা? স্যার সোহার নেট চলে গেছে, ও এখন ওকে, ঠিক আছে, নেট চলে গেলে তো গিয়েছে আর কি। তো আহ, বাকিদের কি অবস্থা বলো তো? সানি কয়টা করেছো? সানি মুখস্থ হয়েছে কয়টা? স্যার 15টা হয়েছে। স্যার আমার 11টা। আচ্ছা, স্যার আমার 7 আছে। অনেক পিছিয়ে আছো তো তোমরা। শোনো, এটা কি করবা, বাসায় যদি ছোট ভাই বোন থাকে ওদের সাথে খেলবা, বলবা যে চলো আমরা খেলি। তখন খেলা ছলে প্রবাদ 10টা মুখস্থ করে ওকে বলবা কি তুমি আমাকে অর্ধেক ধরবা আর আমি অ্যান্সার বলবো, এটাই হচ্ছে খেলা। ঠিক আছে? ছোট ভাই বোনরা কি খেলবে এটা? স্যার আমার ছোট বোন তো খেলতে চায় না। খেলতে না চাইলে চকলেট দিবা, বলবা যে চকলেট দিব। হ্যাঁ, তুমি এই চান্সে তুমি পড়াগুলো শিখে নিবা। তুমি মুখস্থ করে ওকে দিবা, বলবা যে তুমি আমাকে অর্ধেক অর্ধেক ধরবা।
এই চান্সে তোমারও লাভ হবে, তুমিও শিখতে পারবা। হ্যাঁ, ও না হয় অ্যাডভান্সই শিখলো। স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে সবাই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যে 25টা না 30টা দিয়েছি, হ্যাঁ 30টা প্রভার্ব সুন্দর করে মুখস্থ করে ফেলবা। এমন ভাবে মুখস্থ করবা একদম প্রথম অংশ দ্বিতীয় অংশ পুরোটা সহ মুখস্থ করে ফেলবা। তারপরে বোন 2 বোন 3 ভাই 2 ভাই 3 যারাই আছে তাদের সাথে খেলবা, অথবা আব্বুকে দিবা, অবসর সময় আম্মুকে দিবা, বেশি চালাবা না। হ্যাঁ, অন্য সময়গুলো আব্বু আম্মুকে দিবা, দিয়ে বলবা যে আব্বু ধরো বা আম্মু ধরো আমাকে, তাহলে তোমাদের পড়াটা কিন্তু ভালো হবে আর কি। হ্যাঁ, ওকে, তাহলে আমরা আজকে একটা নতুন একটা গ্রামার শুরু করতে চাই আর কি। যেমনটি 9-এ উঠে তোমরা কমপ্লিটিং সেন্টেন্সটা পেয়েছো, এরকম 9-এ এসে তোমাদের আর নতুন যে যেটা আছে সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন করিয়েছি, তোমাদের কমপ্লিটিং করিয়েছি, দুটো গেল নতুন। আর নতুন কি ছিল তোমাদের মনে আছে? সাফিক্স প্রিফিক্স তো তোমরা মনে হয় করেছিলা, তাই না? এইটা থাকতে জি স্যার। তাহলে তোমাদের নতুন বলতে আসছে হচ্ছে তোমার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এটা কি তোমরা করবা? করতে চাইলে আমি করাবো আর কি, নাকি ন্যারেশন করবা, অথবা তোমাদের সাফিক্স প্রিফিক্স আছে, কি করতে চাও বলো? তোমাদের অন্য টিচাররা কিছু করাচ্ছেন গ্রামার? নো স্যার। আমার শুধু আপনিই পড়ান। তাহলে No, sir. আমাকে আমাকে বলো যে তোমরা কোনটা করতে চাও আর কি। আমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তোমাদেরকে আমি কমপ্লেক্স কম্পাউন্ড। দেখাই কি কি টাইপের থাকে আর কি গ্রামারটা। হ্যাঁ, আবার একটু দেখাই তোমাদের, ঠিক আছে? তোমরা ছোট মানুষ, পিচ্ছি টিচ্ছি মানুষ আর কি। হ্যাঁ, তোমাদেরকে একটু না দেখালে তো তোমরা বুঝবা না। সেটা হলো, তোমরা একটু স্ক্রিন কি দেখতে পাচ্ছ কিনা? স্ক্রিন জি স্যার। জি স্যার। ওকে, এখানে দেখো কি কি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক নাম্বার আছে উইথ ক্লুজ। উইথ ক্লুজ যেটা তোমাদের কিন্তু মানে ওই এইটা ছিল না আর কি। উইদাউট ক্লুজ এগুলো এইটা ছিল না গ্রামার পার্টে। হ্যাঁ, উইদাউট ক্লুজ। তো এখান থেকে তোমরা আমাকে বলবে যে তোমরা কোনটা শুরু করতে চাও, আমি ওটাই তোমাদের জন্য শুরু করবো, কোনো সমস্যা নাই। তারপরে দেখো এই দুটো করানো হয়নি আর কি। 3 নাম্বার হচ্ছে সাবস্টিটিউশন টেবিল, এটা তোমরা অনেক আগে থেকেই করেছো বা অভ্যাস আছে তোমাদের, এটা গেল। এবার আসলে হচ্ছে 4 নাম্বার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। 5-এ হচ্ছে গিয়ে তোমাদের ন্যারেশন আছে, প্যাসেজ ন্যারেশন, এটা তোমরা করে এসছো। রাইট ফর্ম অফ ভার্বও কিন্তু ছিল না তোমাদের 8-এ, তা আমরা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বও শুরু করতে পারি চাইলে। কমপ্লিটিং, হ্যাঁ ওটাই বলছি আর কি, তোমরা চাইলে আমরা রাইট ফর্ম ভার্ব শুরু করতে পারি। 8-এ হচ্ছে সাফিক্স প্রিফিক্স, শুরু করেন। 9-এ ট্যাগ কোশ্চেন, এটা আমরা করেছি। 10-এ হচ্ছে কানেক্টরস, এটাও তোমাদের জন্য সম্পূর্ণ নতুন, এটাও করা যায়। 11-তে হচ্ছে পাংচুয়েশন, এটাও তোমরা করেছো। তাহলে নতুনের মধ্যে হচ্ছে তোমার রাইট ফর্ম অফ ভার্বটা প্যাসেজ আকারে তোমরা মনে হয় 7-এও করো নাই, করেছো কি রাইট ফর্ম অফ ভার্ব প্যাসেজ আকারে? জি স্যার। নো স্যার, প্যাসেজ আকারে করিনি। প্যাসেজ আকারে করিনি। আমাদের মেয়েরা 7-এ থাকতে সেন্টেন্স আকারে করেছে আর কি। তাহলে কি আমরা রাইট ফর্ম অফ ভার্বটা কি শুরু করতে পারি, কি বলো? বলো পিচ্ছি পোলাপেনটা, বলো তোমরা বলো, নাকি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করব? স্যার। আচ্ছা, তাহলে পরে আমি রাইট ফর্ম অফ ভার্বটাই শুরু করছি আর কি। হ্যাঁ, একটু সময় নিচ্ছি, স্ক্রিনটা দেখছি আর কি। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, সবাই খাতা কলম নিয়ে রেডি হও।
রাইট ফর্ম অফ ভার্বের জন্য সবার আগে আমাদের হচ্ছে নিয়ম জানতে হবে আর কি, রাইট? যখন আমরা নিয়ম জানবো, যে আমি ট্যাগ কোয়েশ্চনও তাই করেছি, কম্পিটিংও তাই করেছি, আগে তোমাদের বেসিকটা শিখিয়ে দিয়েছি, তারপর কিন্তু আমি মানে অ্যান্সারে গিয়েছি আর কি, এক্সারসাইজে গিয়েছি, এটাও তাই করব। সবাই একটু খেয়াল করো। 1 নম্বর নিয়মটা, হ্যাঁ, এটা তোমরা সবাই জানো যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। হ্যাঁ, আচ্ছা, এখানে দুটো এক্সাম্পল রয়েছে, এই দুটো অ্যান্সার কে বলতে পারবে বলো তো? একজন একটু মার্ক করেছি সেটা। Mr. Khan goes Mr. abroad Khan goes every abroad. month. Mr. Khan goes abroad. ওকে, আর পরেরটা? His father His comes father His comes father home. His comes father home comes every week. home every week. আচ্ছা, তাহলে একটু খেয়াল করো আর কি। হ্যাঁ, সেটা হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার বলতে আমরা কি বুঝি, এটা একটু সবাই তাহলে একটু জানি। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার বলতে আমরা কি বুঝি? সবাই কি মানে বুঝো যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার মানে কি? আগে বলো আমাকে, Sir. পার্সন জি স্যার। কত প্রকার? বলো, পার্সন কত প্রকার? 3 প্রকার। তিন প্রকার। প্রকার। সাবজেক্ট হচ্ছে মানে পার্সন হচ্ছে 3 প্রকার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাই না? বলো। জি স্যার। ফার্স্ট পার্সনে কারা কারা আছে? I, we, I, we, আর সেকেন্ড পার্সনে আছে কারা কারা? you, your, you, your, ওকে, আর থার্ড পার্সনে? he, he, she, এইভাবে বললে কি শেষ করতে পারবা? হি, সি, হি, সি। আর বাকি সবগুলো থার্ড পারসন তারা। বলবা হচ্ছে আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া ভবে আছে যারা, তারা সবাই থার্ড পার্সন, তাই না? জি স্যার। জি স্যার। আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া ভবে আছে যারা, তারা সবাই থার্ড পার্সন। বুঝতে পেরেছো বিষয়টা? জি স্যার। জি স্যার। তাহলে এই থার্ড পারসন সিঙ্গুলারের সাথে তোমাদের আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল। এখন বলো তো, বাতাস এইটা কি সিঙ্গুলার না প্লুরাল? singular, সিঙ্গুলার। আচ্ছা, পানি কি? পানি প্লুরাল। singular, আচ্ছা, প্লুরাল যে বললো, এগুলোই তোমরা শিখবা কি সুন্দর করে, যে প্লুরাল কখন হয়, যেটাকে কাউন্ট করা যায়। যেমন ধরো পানি, অনেক পানি, অনেক পানি, পানি তো একটা না, অনেক পানি। এখন বলো তো, এই পানি কি মানে শুধু সিঙ্গুলারই হবে নাকি প্লুরালও হতে পারে? বলো। প্লুরাল হতে পারে। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। এই যে বলেছো পানি প্লুরালও হতে পারে, তোমার উদ্দেশ্যে বলছি এবং বাকিরা মনোযোগ দিয়ে শুনবে, এর জন্য আমি সিঙ্গুলার আর প্লুরালের কথা বলেছি। মনে রাখবে একটা জিনিস, সেটা হলো যে জিনিসটাকে গণনা করা যায় না তাকে বলা হয় আনকাউন্টেবল নাউন। আর মনে রাখবে, আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হবে, কখনো প্লুরাল হয় না। পানিকে কি গণনা করা যায়? আর একটু বলো তো তোমরা। No sir. No sir. তার মানে পানি সবসময় সিঙ্গুলার। এবার বলো তো, তোমার মাথায় যে চুল আছে, চুলকে গণনা করা যায়? no sir, No sir. তোমরা যে ভাত খাই আমরা আর কি, এই ভাত কি গণনা করা যাবে? নো স্যার। No sir. তাহলে এগুলো সবগুলো কি কি? এগুলো কি কাউন্টেবল না আনকাউন্টেবল? Uncountable. আর আনকাউন্টেবল নাউন সব সময়, আনকাউন্টেবল Singular. নাউন সব সময় Singular. সিঙ্গুলার হবে।
আর Singular সাবজেক্ট হয়। যখনই সিঙ্গুলার হবে তখন ভার্বের সাথে কি হবে? S by Yes by yes. yes. আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথম রুলসটা সবাই ক্লিয়ার হয়েছে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হয়। এবার আসো পরেরটায়। 2 নম্বরে বলেছে যে এই যে আমাদের মডাল অক্সিলারি ভার্বের পর সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। সবাই একটু মনে রাখবে, টোটাল 12টা মডেল আছে, আর ডিফেক্টিভ মডেল অক্সিলারি ভার্ব আছে 3টা। আমি এটাকে একটু অন্য কালার করি। ডিফেক্টিভ মডেল অক্সিলারি ভার্ব, ডিফেক্টিভ মানে ত্রুটিপূর্ণ। আচ্ছা, ত্রুটিপূর্ণ মানে বুঝতে পেরেছো? প্রতিবন্ধী টাইপের আর কি, জন্মগতভাবেই যেটা প্রতিবন্ধী সেটাকে বলা হয় ডিফেক্টিভ, ত্রুটিপূর্ণ। মানে এইটা জন্ম হয়েছেই হচ্ছে ত্রুটি নিয়ে, তাই এটার নাম হয়েছে ডিফেক্টিভ মডেল অক্সিলারি ভার্ব। এটা হচ্ছে হ্যাড বেটার, উড রাদার, উড সুনার। এগুলোর পরও ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তোমাকে মুখস্থ করতে হবে 12টা মডেল: ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, মাস্ট, অট টু। এই 12টা হচ্ছে মডেল, তার সাথে 3টা যোগ করে 15টা। এই 15টার পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। সব সময় এটা খেয়াল রাখতে হবে আর কি। রাইট ফর্ম অফ ভার্ব পারতে চাইলে তোমাকে এটা মুখস্থ করতেই হবে। বুঝতে পেরেছো তোমরা সবাই? জি স্যার। তাহলে Yes, sir. তাহলে এটার অ্যান্সার দুটো কি হবে? এটা হি ক্যান ওয়াক, বলো একজন, বলো অ্যান্সার দুটো বলো। He can walk 5 miles at a time. মানে যা আছে তাই হবে। আর গো কি হবে? গো The girl must not go. ওকে। এবার একটু দেখো তো, নিচেরটায় মাস্ট আছে তাই না? মাস্ট আছে। এখন এটা কি হবে উত্তরটা? মাস্ট ব্যান, এটা কি হবে? স্যার had to হবে না? না স্যার, এখানে মাস্টই হবে। আরে আমি বলেছি রাইট ফর্ম অফ ভার্ব, এই যে ব্র্যাকেটে ব্যান আছে, ব্যানটা কি হবে বোকা মেয়ে? কিভাবে লিখবো এটা? Sir, must be banned হবে। এক্স্যাক্টলি, তুলনা, তোমার তুলনা শুধু তুমি নিজেই আর কি। এটা হবে মাস্ট বি ব্যান্ড। এটাই শিখবা তোমরা যে কেন এটা বি ব্যান্ড হবে, বিকজ এটা হচ্ছে প্যাসিভ। আমরা জানি যে মডালের পরে ভার্ব ওয়ান হয়, দেখো এটা মাস্ট গো আছে, মানে গোই হলো। এটা মাস্ট ব্যান আছে, কিন্তু উত্তর হলো মাস্ট বি ব্যান্ড। কেন? বিকজ এটা প্যাসিভ। এটা মাথায় রাখতে হবে। রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে সবচেয়ে বেশি লাগবে হচ্ছে প্যাসিভ। এই যে সাবজেক্ট হচ্ছে ভেহিকল মুভমেন্ট, যানবাহনের চলাচল। যানবাহনের চলাচল কি নিজে নিজেকে নিষিদ্ধ করবে না সরকারের দ্বারা নিষিদ্ধ হবে? কোনটা? সরকার দ্বারা নিষিদ্ধ হবে। তাহলে এখানে তো কর্তা তো নিজে নিজেকে করতে পারছে না, তাই এটা প্যাসিভ। আর প্যাসিভ হলে মডেলের পরে বি বসে, বির পরে ভার্ব থ্রি হয়। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে। 3 নাম্বারটা সবাই এক নজর চোখ বুলাও। ইউনিভার্সাল অথবা সায়েন্টিফিক ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ মানে সার্বজনীন সত্য, সায়েন্টিফিক ট্রুথ হচ্ছে বৈজ্ঞানিক সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট হচ্ছে অভ্যাসগত কর্ম। এমন বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ইউনিভার্সাল ট্রুথ কোনটা? সার্বজনীন সত্য। যেমন ধরো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ। যেমন ফরগিভনেস ইজ ডিভাইন, ক্ষমা হচ্ছে মহত্ব। এই যেগুলো ইউনিভার্সাল ট্রুথ। সায়েন্টিফিক ট্রুথ কোনটা? দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। হ্যাবিচুয়াল ফ্যাক্ট কোনটা? তুমি সকালে ঘুম থেকে উঠো, ভাত খাও, গোসল করো, স্কুলে তো যেতে পারো না, অনলাইনে ক্লাস করো, এগুলো সবগুলো হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এইরকম কাজ যখন বুঝাবে তখন সবগুলোই হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
আর প্রেজেন্ট ইনডিফিনিট মানে সাবজেক্টে পরে ভার্বের সাথে এস বাই এস হবে সিঙ্গুলার হলে। তোমরা একটু বলো তো এইটা কে পারে? আইস ফ্লোট ওয়াটার। মেয়েরা বলো, কেউ বলো এটা উত্তর কি হবে? We know that ice floats on water. আচ্ছা, এস হলো কেন? ইউনিভার্সাল ট্রুথ এটা। ইউনিভার্সাল ট্রুথ দেখে, তাই তো? এইটা ইউনিভার্সাল ট্রুথের সাথে এটা তো বৈজ্ঞানিক সত্যও বলা যায়, সায়েন্সে প্রমাণ করেছে এটা যে, আচ্ছা যাই হোক, এটা তো দেখাও যায়, এটা তো আর সায়েন্স লাগবে না, চোখে দেখা যায়। পরেরটা দেখো তো, দ্য টিচার সেড দ্যাট দি আর্থ, এটা কি হবে? Is. The teacher said that the earth is round. এক্স্যাক্টলি, দি আর্থ ইজ রাউন্ড। ঠিক আছে, তাহলে আমরা একটু 4 নম্বরে চলে আসি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিয়মগুলো এখন তোমরা শিখবে আর কি। এই যে যেগুলো আমি কালার দিয়ে, মানে রেড দিয়ে কালার করেছি আর কি, এই কয়েকটা থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তোমাদেরকে এগুলো মুখস্থ রাখতে হবে। জেনারেলি, ইউজুয়ালি, অর্ডিনারিলি, নর্মালি, অলওয়েজ, সামটাইমস, অফটেন, ডেইলি, এভরিডে, এগুলো থাকা মানেই হচ্ছে অলওয়েজ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো সেজন্য দেখো, রহমান সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাই কামের সাথে এস হবে, এখানে কামস হবে। ভেরি অফটেন কামস, এটা একটা প্রিপোজিশন মিসিং আছে, কামস টু মি। আর ডাজ হি, যখন ডাজ আছে মনে রাখবা এটা তো হি, তাই না? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। এবার রিডের সাথে কি রিড হবে না এস হবে? রিডস হবে, বলো তো সবাই। রিড হবে। রিড হবে। Read হবে। কেন এস হবে না বলো? কারণ স্যার কারণ ওখানে সামনে does ভেরি গুড, এই তো সুন্দর। আচ্ছা, এইটার আগে বলেছি তোমাদের ক্যান, কুড, মে, মাইট মডেলের পরে প্যাসিভ হলে ভার্ব 3 হয় বি দিয়ে, আর প্যাসিভ না হলে তো তোমার সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এখান থেকে আমরা চলে আসি 6 নম্বরটা। 6 নম্বরটা যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, মাস্ট, ডেয়ার, এগুলোর পরে দেখো প্যাসিভ হবে। এই জিনিসটা আমরা একটু নিচে একটু দেখাই। ইট ক্যান নট ডিনাই, ইট হচ্ছে ইহা, ডিনাই মানে অস্বীকার করা, ইট হচ্ছে কর্তা এখানে। এখন বলো তো, ইট কর্তা, ইট ইহা, ইহা কি নিজে নিজেকে ডিনাই করতে পারে? নো স্যার। এটা No, আনসারটা sir. হবে, এটা আনসারটা কি হবে? ইট ক্যান নট be বি denied. ডিনাইড। be denied ডিনাইড। একইভাবে এটা কি হবে? দ্য ইংলিশ বুক উইল বাই, Will be Will be bought. be bought এক্স্যাক্টলি, উইল বি বট। আচ্ছা, 7 নম্বরের নিয়মটা বলা হয়েছে যে লেট, হ্যাড বেটার, ওই যে আগে লিখে দিয়েছি, হ্যাড, হ্যাড রাদার, হ্যাড বেটার, উড বেটার, ডু নট, ডাজ নট, ডিড নট, হ্যাঁ, নিড নট, এগুলোর পরে সব সময় ভার্ব 1 হবে। যখনই এগুলো দেখবে, যে দেখো হি ডিড নট মানে যে যা আছে তাই হবে গো। এখানে দেখো ডাজ নট, যা আছে তাই হবে লাইক। এগুলো পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ওকে, 8 নাম্বার খেয়াল করবা যে যখনই হ্যাভ হ্যাজ থাকবে কখনো, দেখবা রাইট ফর্ম ভার্বে ব্ল্যাঙ্কের আগে হ্যাভ হ্যাজ থাকবে। হ্যাভ হ্যাজ যখনই থাকবে তখনই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এক্সাম্পলে দেখো, হ্যাভ ইউ এভার, এটা বি কি হবে বলো তো? হ্যাভ ইউ এভার Been. বিন। been ওকে, কলম্বাস হ্যাজ, এই যে হ্যাজ আছে তাহলে এটা ডিসকভার কি হবে? ডিসকভার্ড। এইটা মুখস্থ করবা, একদম ঠাসা মুখস্থ করবা এটা। এই 8টা সবাই মুখস্থ করে ফেলো, দেখি কে বলতে পারে মুখস্থ করার পরে। এই 8টা থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। স্যার হয়ে গেছে। হয়ে গেছে। হয়ে গেলেন, তাহলে ওয়ারিশা তুমি চোখ বন্ধ করে বলো। Just now, already, recently, ever, yet, in the meantime, lately. কি 8টা হয়েছে? জি স্যার হয়েছে। চোখ বন্ধ করে বলেছো? জি স্যার। আবার বলবো?
না না আর পড়া লাগবে না। আচ্ছা, এইটা মুখস্থ থাকলে একদমই সহজ হয়ে যায়। দেখবা যে বাক্যে এই 8টি অ্যাডভার্ব দেখবা তোমরা, সাথে সাথে ওই বাক্যটাকে মনে রাখবা যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ তারপরে ভার্ব থ্রি। সবার কি টেন্সের স্ট্রাকচার গুলো কি মুখস্থ আছে সবার? জি স্যার। মাশাআল্লাহ, তাহলে আমি একটু ধরি তোমাদেরকে, দেখি। এটা হচ্ছে আলিফা। আলিফা বলো তো তুমি, পাস্ট পারফেক্ট এর স্ট্রাকচারটা কি আলিফা? পাস্ট পারফেক্ট এর স্ট্রাকচার। আচ্ছা, তার মানে আলিফা পারে না। আসমা, ইউসুফ, মাইশা, তুমি পারবা? অথই? টাইম বলবো। হ্যাঁ বলো। সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস অবজেক্ট। তুমি বলো তো আমাকে ফিউচার কন্টিনিউয়াস এর স্ট্রাকচার বলো তো, ফিউচার কন্টিনিউয়াস। সাবজেক্ট প্লাস শ্যাল উইল বি প্লাস ভি প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, বুঝতে পেরেছি, তুমি পারো আর কি। সবাইকে পারতে হবে এরকম, হ্যাঁ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। লাগবে কিন্তু এগুলো স্ট্রাকচার কিন্তু লাগবে। আচ্ছা, এবার 10 নম্বরে চলে আসি আমরা। আজকে 10টা পর্যন্ত নিয়ম দেখাবো, এটা মুখস্থ করে ফেলো সবাই, দেখি দ্রুত, কুইকলি। এই কয়েকটা থাকলে হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমাকে একই সাথে জানতে হবে পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি। ফারিয়া বলতে পারবা পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার? না নাজা পারবা? কে পারবা, নাজা অথবা ফারিহা? সাবজেক্ট প্লাস ভার্ব V2। ওকে, সাবজেক্ট প্লাস ভার্ব টু, হ্যাঁ পাস্ট ফর্ম। তাহলে নাজা বলো তো, এটা উত্তর কি হবে? শি ডিড নট গো, এটা কি হবে? গো কি গো হবে না ওয়েন্ট হবে? স্যার হবে she did not go to college yesterday। ওয়েন্ট কেন হলো না? স্যার এখানে did আছে, এটা past। ডিড থাকলে পরে আর ভার্ব টু হয় না আর কি। ঠিক আছে, তাহলে এটা নাজা সবগুলো মুখস্থ করা হয়ে গেলে আমাকে বলবো আর কি, চোখ বন্ধ করে। কার হয়েছে মুখস্থ বলো? স্যার শেষ। স্যার আমার হয়েছে। স্যার না, হয়ে গেছে। ওয়ারিশা না, আমার এখন হয়েছে। অন্য কেউ বলবে। ওয়ারিশা না, অন্য কেউ বলবে। আমি বলি। বলো। স্যার আমি বলি। Yesterday, ago, long ago, day before, since, previous, once, yesterday, yesterday, last month, last week, last year, long ago. এই কাজীবাড়ির মেয়ে, এটা কি 7-এ থাকতে 8-এ থাকতে শিখেছিল এটা? জি স্যার। সবগুলোই ছিল নাকি মিসিং ছিল দু একটা? কয়েকটা মিসিং ছিল, ডে বিফোর ওটা ছিল না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, মুখস্থ রাখতে হবে। দেখো, এইটা ঢাকা বোর্ড 2020, সিলেট বোর্ড 2020-এ এসছে আর কি। কোনটা? রাইট ফর্মস অফ ভার্ব। ওকে, নাও এখন আমরা এটা করব, সবাই সুন্দর করে বুঝে বুঝে কিভাবে এই আনসার গুলো করতে হয় সবাই আমরা এখন শিখে নিব। তাহলে সবাই শুরু করো, এই প্রথমটা আনসার করা শুরু করো সবাই। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, হ্যাঁ সবগুলোই আছে। এখন যে 10টা নিয়ম শিখলাম, তোমরা এখনই দেখবা যে 10টা নিয়ম কিভাবে কাজে লাগে। আরো কিছু নিয়ম আমি দেখাবো, ওই সবগুলোই কাজে লাগবে আর কি। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। শুরু করো, সবাই শুরু করো।
স্যার এখানে এফ নাম্বারের আগে ওটা কি ইট হবে না? হ্যাঁ স্যার আমি হ্যাঁ স্যার স্যার আমরা আপনার ইচ্ছার কথা। এটাই মনে হয়। আর স্যার এখানে a lot of pains আছে, শুধু পেইন হবে না? মেয়েরা আমি একটু তোমাদেরকে সময় দিতে পারছি না আর কি। আহ, করতে করতে একটু অ্যান্সার গুলো করাবো। প্রথমটার অ্যান্সার কি হবে কেউ কি বলতে পারবা আমাকে? Causes. ওকে, Cause. traffic causes increasing number of vehicles, causes traffic jam। আচ্ছা causes হবে না কজ হবে? স্যার কজ হবে না? স্যার এখন তো কজ দেওয়া আছে, কজ হবে। আচ্ছা আগে তোমরা একটা জিনিস ঠিক করো যে এটা কজেস না কজ হবে, এটা আমরা কিভাবে বুঝবো? আগে এইটা আমাকে একটু বলো, এটা কজ না কজেস আমরা বুঝবো কিভাবে? স্যার সাবজেক্ট দেখে। আচ্ছা সাবজেক্ট দেখে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস হয়। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না হয়ে যদি প্লুরাল হয় তাহলে কিন্তু ভার্বের সাথে এস বাই এস হয় না, রাইট? জি স্যার। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, অনেক সংখ্যক যানবাহনের কথা বলেছে। তাহলে তোমার কি এটা মনে হলো যেটা একটা যানবাহন? বলো তো যানবাহন এখানে কি একটা না অনেকগুলো? নো স্যার, অনেকগুলো। তাই অবশ্যই এস বাই এস দিলে হবে না। এটা উত্তরটা হবে হচ্ছে ক্রিয়েট, কজ হবে না, এটা হবে ক্রিয়েট। প্রথমটা সবাই কেটে ঠিক করো, লিখো হচ্ছে ক্রিয়েট। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস ক্রিয়েট ট্রাফিক জ্যাম। এখন বলবো স্যার কজ দিলেও তো হয়। হ্যাঁ কজ দিলেও হয়, কিন্তু কজটা পরে লাগবে আর কি। তা আমরা একটু দেখি আর কি। মেইনলি ইট ড্যাশ, ইট হচ্ছে সাবজেক্ট। বলো এটা সিঙ্গুলার না প্লুরাল বলো তো? সিঙ্গুলার। তাই অবশ্যই এটা ভার্বের সাথে এস বাই এস হবে। দ্যাটস এর উত্তরটা কি হবে? অকার্স। occurs. মাশাআল্লাহ, Occurs. এটা অ্যাবসলিউটলি রাইট। Occurs. ইট অকার্স ইন দ্য কনজেস্টেড এরিয়া, এটি ঘটে সংকীর্ণ এলাকায়। ওভারটেকিং টেন্ডেন্সি অলসো এখানে হবে কজেস। তোমরা যদি কেউ প্রথমটা কজ দিতে চাও পরেরটা যদি ক্রিয়েটস দাও তাও হবে। কেউ কি এমন দিয়েছো? জি স্যার স্যার। আমি দিয়েছি। জি স্যার এভাবে Sir. দিয়েছি। ওকে ইউ আর স্পট অন। ইউ আর স্পট অন এর মানে হচ্ছে তুমি একেবারেই সঠিক। এটা স্মার্ট একটা ইংলিশ শিখিয়ে দিলাম আর কি। ওকে, ইংলিশটা কি বলেছি বলো তো ওয়ারিশা? ইউ আর স্পট অন। অনেক স্মার্ট একটা ইংলিশ, তাই না? সবাই বুঝবে? জি স্যার, বুঝবে। সবাই বুঝবে এটা? জি মানে স্যার। স্যার যারা এখন ক্লাসে আছে তারা বুঝবে। আমি বলছি এর বাইরে সবাইকে বুঝবে কিনা? সবাই বুঝবে না, কিন্তু তারা বুঝবে, যারা জানে না তারা বুঝবে না। অ্যাটলিস্ট এইটুকু বুঝবে যে তুমি ভালো ইংলিশ শিখেছো আর কি। ভাব মেরে বলবা, যাকে বলবা যে ইউ আর অ্যাবসলিউটলি রাইট এর পরিবর্তে বলবা ইউ আর স্পট অন। পারবা বলতে? জি স্যার, Yes, পারবো। sir. হ্যাঁ, আর বলবা বলার সময় আমাকে মিস করবা, আমি জানি।
ওকে, তাহলে পরেরটাই চলে আসি আমরা। ওভারটেকিং টেন্ডেন্সি অলসো, এখানে আমরা দিলাম কজেস অথবা ক্রিয়েটস। এখানে এস হলো কেন? কারণ টেন্ডেন্সি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। মেয়েরা একটু খেয়াল করো তার পরেরটা, সাম ড্রাইভার্স। আচ্ছা, ড্রাইভার কয়জন এখানে? অনেক। অনেকজন। ওকে, ড্যাশ দ্য ট্রাফিক রুলস। কিছু ড্রাইভাররা তারা ট্রাফিক রুলস কি পালন করে না অমান্য করে? অমান্য করে। অমান্য করে। তাহলে এটা হবে লেট। ভায়োলেট। এই যে দেখো কেন এস হলো না, কেন কি হলো না, সব ক্লিয়ারলি তোমরা স্যার আপনার শব্দ আসতেছে না। ওয়ারিশা একটু দেখো তারপরটা। সাম ড্রাইভার্স ভায়োলেট দি, কি করে, ভায়োলেট দি ট্রাফিক রুলস এন্ড ড্যাশ কেয়ারলেসলি। এটা হবে ড্রাইভ, তাই না? জি স্যার। জি স্যার। তারা কি জি, করে? স্যার। নিজেরা কেয়ারলেসলি ড্রাইভ করে, অসচেতন হয়ে। ইফ ড্যাশ আ লট অফ পেইনস টু দ্য পিপল, এটা ইফ না, এটা ইট হবে আর কি। জি ইট স্যার, হবে এটা, সেটাই। হ্যাঁ। ইট ড্যাশ আ লট অফ পেইনস, কি হবে এটা বলো এখন? গিভস। গিভস। It gives, okay, it gives a lot of pains to the people. এটি মানুষকে অনেক কষ্ট দেয়। Ambulances dash patients cannot dash hospital timely। আছে ambulances, এটা হবে হচ্ছে ক্যারিং। জি স্যার, ক্যারিং। আচ্ছা, ক্যারিং Yes, patients cannot, এটা হবে cannot এর পরে ভার্ব ওয়ান হয়, এটা হবে Reach. রিচ। রিচ। Reach. এবার কেউ আমাকে বলো ক্যান এর পরে তো ভার্ব ওয়ান হয়, ব্যাখ্যা বুঝলাম, কিন্তু জি নাম্বারে কেন ক্যারিং হলো, এটা ব্যাখ্যা কি? আচ্ছা, এটা ব্যাখ্যাটা বাচ্চারা সবাই মনোযোগ দিয়ে শিখে নাও আর কি। ক্যান নট এর পরে রিচ দিয়েছো, তাই না? এই বাক্যটা শুরু হয়েছে অ্যাম্বুলেন্স থেকে, শেষ হয়েছে টাইমলিতে গিয়ে। দেখো তা একই বাক্যের মধ্যে দুইটা ভার্ব বসতেছে না, একটা জি তে একটা এইচ এ। জি স্যার। জি স্যার। এটা হচ্ছে গ্রামারের রুলস, যে একই বাক্যে দুই ভার্ব থাকলে পরের আগেরটার সাথে আইনজি বসে। একই বাক্যে দুই ভার্ব থাকলে একটার সাথে আইনজি বসে। বাক্যের অর্থ বুঝে কখনো আগেরটার সাথে কখনো পরেরটার সাথে, দুটোই হতে পারে। দ্যাটস হোয়াট ক্যারিং হয়েছে। এবার আসো পরেরটা, স্টুডেন্টস এন্ড অফিস গোয়িং পিপল অলসো ড্যাশ, কি হবে এখানে? সাফার। সাফার। এস হবে সাফারের সাথে? নো স্যার। ওকে, দিস প্রবলেম শুড বি, আমরা যেন কি শিখেছি, বির পরে যেন কি বসে, বি প্লাস ভার্ব 3। বি প্লাস সোল, হবে। বি প্লাস ভার্ব 3, বি প্লাস ভার্ব 3, তারপরে বলবো এখানে সলভড হবে, সলভড, সলভড। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এই যে 10টা, এই 10টার কি 10টা ব্যাখ্যা আছে কিনা আলাদা, বলো আমাকে। জি স্যার জি, আছে। তাহলে আমরা কি ব্যাখ্যা জেনে শিক্ষিত মেধাবী হব, নাকি ব্যাখ্যা না জেনে শিক্ষিত প্রতিবন্ধী হব, বলো? স্যার ব্যাখ্যা জেনে। কি ব্যাখ্যা জেনে কি হবা, শিক্ষিত মেধাবী না শিক্ষিত প্রতিবন্ধী? শিক্ষিত মেধাবী। শিক্ষিত মেধাবী। শিক্ষিত মেধাবী, রাইট। ঠিক আছে, তো আশা করি যতটুকু বুঝিয়েছি সবাই বুঝতে পেরেছো। স্যার জি আই স্যার। নাম্বার কি ছিল উত্তর? আই নাম্বারটা কি ছিল উত্তর? আই Suffer. নাম্বারটা হচ্ছে সাফার। সাফার। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রেখো, পরে আবার বাসায় প্র্যাকটিস করতে পারবা আর কি, দিয়েছো মনে হয় অনেকেই। ওয়েল, তো এটা খেয়াল করবা যে কেন সাফার হলো, কেন এস হলো না, কেন আইনজি হলো, কেন ইডি হলো। এই যে কেন কেন কেন, এই কেন প্রশ্নের উত্তর খুঁজে বের করবা তোমরা সবাই। যতদিন পর্যন্ত এই উত্তর তুমি পেয়ে সন্তুষ্ট না হবা, ততদিন পর্যন্ত মনে করবা যে তোমার শেখা পরিপূর্ণ হয়নি। ধন্যবাদ সবাইকে। যদি কোনো প্রশ্ন না থাকে ক্লাস শেষ করব। নমস্কার স্যার। ওকে, স্যার, ঠিক আছে, তাহলে ভালো থাকো আসসালামু সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।